ধর্ম একটি ব্যক্তিগত বিষয়, এটি কখনোই রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয় কিংবা রাষ্ট্রের বিষয় হওয়া উচিত নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই উক্তি আজকের সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা হিসেবে তিনি শুধু রাজনৈতিক মুক্তির কথা বলেননি, বরং একটি ন্যায়ভিত্তিক সাম্যবাদী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। ভারতের মতো বহুধর্মীয়, বহুভাষিক ও বহু সাংস্কৃতিক দেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা সামাজিক বিভাজন ও অস্থিরতা তৈরি করতে পারে। নেতাজি এই বিপদের কথাই আগেভাগে উপলব্ধি করেছিলেন। তার মতে রাষ্ট্রের প্রধান কাজ হওয়া উচিত নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা, ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করা নয়। ইতিহাস সাক্ষী, যখনই ধর্ম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে তখনই তা সমাজে বিভেদ ও সংঘাতের জন্ম দিয়েছে। রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগের ব্যবহার করা হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। তাই নেতাজির দৃষ্টিভঙ্গি ছিল স্পষ্ট, রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, যেখানে সকল ধর্মের প্রতি সমান সম্মান থাকবে, কিন্তু কোনো ধর্মই রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব ফেলবে না। ভারতের সংবিধান এই নীতিতে সমর্থন করে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বরং সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ও স্বাধীনতা প্রদান। এটি নিশ্চিত করে যে প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারবে, কিন্তু রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পক্ষে অবস্থান নেবে না। আজকের সময় নেতাজির এই বার্তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক নেতাদের উচিত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সমৃদ্ধির মতো বিষয়কে প্রাধান্য দেওয়া, ধর্মকে নয়। একই সঙ্গে নাগরিকদের উচিত পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির মানসিকতা বজায় রাখা। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় যে এটি শক্তিশালী ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়তে ধর্মকে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রাখা জরুরি। ধর্ম ও রাজনীতির মধ্যে সুস্পষ্ট দূরত্ব বজায় রাখলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।